খাবার বন্ধ হয়েছে তো কি হয়েছে, ইমানটা তার এমন মজবুত ছিল, জান্নাত থেকে খাবার সরবরাহ হয়ে গেল। 2-3 মাস চলে যায়, পানি না পেয়ে খাবার না পেয়ে মানুষ কয়দিন বাঁচবে, মরে যাওয়ার তো কথা, মরে না। কুরাইশদের মাঝে নিউজ চলে গেল, খোবাবের রব খোবাবকে খাওয়ায় দেয়। শেষ পর্যন্ত তারা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। সবাই বলল আমরা খোবাবকে দুনিয়া থেকে বিদায় করে দেব। চূড়ান্তভাবে সিদ্ধান্ত চূড়ান্ত পাকাপোক্ত হয়ে গেছে। সর্বশেষ একটা কথা বলে দিল খোবাব, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খোবাব বলছে তোমরা কি করবে আমার ব্যাপারে জানি না, তবে আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুলি কাস্ট রেডি করা হলো, ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। খোবাবকে বলা হলো পরিবারের কাছ থেকে বিদায় নেবে নাকি পরিবারের লোকজন তোমার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেই। খোবাব বলছে তোমরা আমার পরিবারের সঙ্গে মিট করে দেওয়ার চাইতে আমার বেশি পছন্দ হলো ওজুর যদি পানি দিয়ে দাও, আমি আল্লাহর সঙ্গে নামাজে দাঁড়ায় একটু সাক্ষাৎ করতে চাই। দুনিয়াতে যদি কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই তাহলে কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে। নামাজ মানে হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, নামাজ মানে আল্লাহর সামনে হাজিরা দেওয়া, নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া। কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। খোবাব করলেন কি ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। ওযু বানায়া নামাজে দাঁড়ায়া প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে ভাবলেন যদি আস্তে আস্তে পড়ি, এই কাফের মুশরিকরা ভাবতে পারে যে আমি মৃত্যুর ভয়ে নামাজটা বুঝে লম্বা করে ফেলছে, এই জন্য তিনি তাড়াহুড়ো করলেন। সালাম ফিরেই 2টা হাত উঁচু করে বলছেন আরশের মালিক আল্লাহ, আজকে 4 মাস 5 মাস গত হতে চলে, রাসূলকে দেখতে পাই না, নবীজির মায়াবী মুখ আমার চোখে পড়ে না। আমি হয়তো মরে যাব, আমি হয়তো শহীদ হয়ে যাব। আল্লাহ তুমি আমার নাকের ভেতরে কেমন যেন জান্নাতের সুঘ্রাণ ঢুকায় দিয়েছ। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। এই দোয়া করে সোজা চললেন তিনি, শুলের কাষ্টের দিকে চললেন, ফাঁসির মঞ্চের দিকে দৌড়া যান। সবাই বলছে খোবাব কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি, তুমি কি মরতে যাচ্ছ, খুশি হচ্ছ নাকি? খোবাব বলছে ও কাফের বেঈমানেরা, ও কুরাইশরা, তোমরা আমাকে কি মনে করতেছো জানি না, আল্লাহ পাক আমার চোখের সামনে জান্নাতের হুরগুলো আমাকে দেখায় দেখায় দিতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। এমন সময় একজন কাফের এসে ঠাট্টা করে বলছে খোবাব রে, তোর এই জায়গায় যদি তুই খোবাবকে না বেঁধে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি বেঁধে ফেলতে পারতাম কতই না ভালো হতো। এতটাই তিনি রেগে গেলেন। বেশ কিছু সময় ধরে মুখের মধ্যে অনেকগুলো থুথু জমা করলেন, কারণ গায়ে তার হাতের তো কোনো শক্তি নাই, পায়ের কোনো শক্তি নাই। সর্বশেষ অস্ত্র ছিল তার মুখের থুতু। থুতুগুলো জমা করে মুখ ভরালেন। যে ব্যক্তি বলেছে এই জায়গায় মুহাম্মদকে হাজির করলে কতই না ভালো হতো, তার মুখ বরাবর মুখ ভরা থুতু যখন মেরে দিয়েছেন আর বলছেন আল্লাহর কসম, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের কেউ ক্ষতি করবে, আমি খোবাব তাকে হালে ছেড়ে দিতাম না। নবীর প্রতি মুহাব্বত দরকার আছে না নাই ভাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সঙ্গে সঙ্গে হলো কি, একজন কুরাইশ এসে তার ডান হাতে মেরে দিল তরবারি, হাতটা ছিটকে পড়ে গেল। মুস্কি মুস্কি তিনি হাসি দেন। আরেকজন কাফের এসে বাম হাতে আঘাত করলো, বাম হাতটা ছিটকে পড়ে গেল। 2 হাত গিয়ে গড়তে গড়তে এক জায়গায় গিয়ে থামলো। খোবাব অট্ট হাসিতে হাসতেছেন, চিৎকার মেরে মেরে হাসতেছেন। সবাই বলছে খোবাব তোমার একটা করে অঙ্গ আমরা হানি করে দিচ্ছি, আর তোমার হাসির পরিমাণটা বাড়তেছে কেন? খোবাব বলছে ও কুরাইশ, আল্লাহ পাক আমাকে 8টা জান্নাতের একটা একটা করে দরজা আমাকে দেখায় দেখায় দিতেছে। হাত কাটা হলো, পা কাটা হলো, রেসা তরবারি দিয়া বুকের সোজা বরাবর তরবারি হাঁকায় দিল। তরবারি বুক দিয়ে পিঠ দিয়ে বের হয়ে গেল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবাব দুনিয়া থেকে বিদায় নিলেন। ওইদিকে আমার নবীজি মদিনার মসজিদে সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে তিনি আলোচনা বন্ধ করলেন, দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে রাসূল বলছেন সালামুন আলাইকা ইয়া খোবাব, সালামুন আলাইকা ইয়া খোবাব। হে খোবাব তোমাকে সালাম, হে খোবাব তোমাকে সালাম বারবার বলছিলেন। এমন সময়
ওমরে ফারুক সহ আরো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খোবাবের কি হয়েছে? রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা রে, আমার খোবাব আজকে জান্নাতের পাখি হয়ে জান্নাতের ভিতরে উড়ে বেড়াতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, দুনিয়া আগে না ঈমান আগে? বলেন, দুনিয়া আগে না ঈমান আগে? কোন স্বার্থ আগে না ঈমান আগে? ঈমানটাকে, ঈমানের যত্ন আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানকে দুর্বল রাখবো না মজবুত রাখবো? মজবুত রাখবো। সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত বললাম। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা। নফসের শুদ্ধতা আগে দরকার। নফসের মধ্যে বড় প্রবলেম রয়েছে। নফসের ভিতরে কিছু সমস্যা হয়ে যায়, যেমন হিংসা করা হলো নফসের সমস্যা। হিংসা বুঝি নিয়ামতপুর উপজেলায় কারো ভিতরে নাই? হিংসা আছে? হিংসা হয়? হিংসা হয়? আজ থেকে হিংসা হয় কিনা বলেন? হিংসা হয়, কিন্তু হিংসা করা যাবে না। একটা উদাহরণ মনে পড়লো আমার। হিংসা যে করবে, সেই হিংসার ফলাফল তার উপরে বর্তাবে। বহুদিন আগে কোন যেন এক আলোচকের আলোচনা শুনেছিল। তো এক বেচারি, আগের যুগে বিয়ে হতো, বিয়ে করার জন্য মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া ছিল। এক যুবকের বিয়া, ঘোড়ার জন্য মুরব্বীর কাছে গিয়ে বললো, চাচা, অমুক দিন আমার বিয়ে, আপনার ঘোড়াটা একটু লাগবে, ঘোড়া কি দেবেন আমাকে? তো মুরব্বী আবার ওই যুবককে দেখতে পারতো না, মানে পছন্দ করেন, এরকম হয় না? এরকম তো হয়। তো মুরব্বী বললো, আমি তো ঘোড়া দেব না, যা। যুবকটা মনক্ষুণ্ণ হয়ে চলে আসছে বাড়িতে। আমি রূপক ভাবে বলছি, রূপক অর্থে বলছি। শবে বরাতের রাত চলে আসছে, নামাজে গেছে। সব নামাজ শেষ করার পর দোয়া, হাত দুটো তুলে বলতেছে, আল্লাহ, আজকে আমার কোনো দোয়া নাই, আমার জন্য আমার একটা দোয়াও নাই, একটাই দোয়া তোমার কাছে, ওই বুড়ার জন্য ঘোড়া মরে। বুড়ার জন্য কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে মসজিদ থেকে চলে আসছে। এসে বাড়িতে ঢোকা মাত্রই দেখে মা কান্দে। মা, তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? কে বাবা, তোর গোয়ালের গরু মরছে, তোর গোয়ালের গরু মরছে। তাহলে বলেন, দোয়া কিন্তু ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত চলে আসছে, ঘোড়ার কাছে না যায় গরুর কাছে গেছে। কার গরু? যে দোয়া করছে তার গরু। হিংসার ফলাফল হলো, ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা সকল নেক আমলকে শেষ করে দেয়, যেমন করে কাঠখণ্ডকে আগুন জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয়। আল্লাহ পাক হিংসা থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আমিন। আচ্ছা, অবৈধ লোভ, এটাও নফসের রোগ। অবৈধ কামনা, অর্থাৎ নিজের স্ত্রীর প্রতি আপনি কামনা বাসনা দেখাবেন, গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। অন্যের স্ত্রীর দিকে তাকালে গুনাহ হয়ে যাবে। অবৈধ কামনা, অবৈধ লোভ লালসা। নিজের পুকুরের মাছ আপনি মেরে খান, সমস্যা নাই, কিন্তু কিছু নেতা আছে যে পট পরিবর্তন হলে অন্যের পুকুর দখল করে। আসতে বলবেন না, আছে না নাই? যে দলই হোক না কেন, যে দলই হোক না কেন, পট পরিবর্তন অথবা রাজনৈতিক পরিবর্তন, এর মানেই যে অন্যের পুকুর, অন্যের জমি, অন্যের বাড়ি আপনি জবরদখল করবেন। আল্লাহর কসম, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আপনি বান্দার হক নষ্ট করে ফেলেছেন, এটা ঠিক না। এগুলোর সঙ্গে যারা জড়িত, এগুলোর সাথে ঈমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? 5 আগস্ট পরবর্তী এরকম অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে, ঘটেছে কিনা বলেন? যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে। যারা করেছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোন যারা আসছেন, মা বোনদের ভিতরে আমার আরজ, দান করবেন তার আগে নিয়ত করবেন। অবশ্যই সে নিয়তকে কবুল করে নেবেন। তিনি কে? আল্লাহ তাআলা। জি, মা বোনদের ভিতর থেকে বেশ কিছু দান এসেছে। আল্লাহ, তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি কি দোয়া করে দেব নাকি?
শেষ করে দেব? তো এই লোকগুলো না বলে ওঠে কেন? বসেন বসেন, আসলেন কেন? আলোচনা যদি নাই শুনে যান তাহলে কেমন কি হলো? বসেন, একটু মেহরবানি করে বসুন। সম্মানিত ভাইয়েরা, আমরা বিফল হতে চাই না সফল হতে চাই? বলেন, সফল হতে চাই। সফল হওয়ার জন্য আজকে আমি 9টি শর্ত নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো, যদি কেউ সফল হতে চায়, 1 নম্বর শর্ত তাকে পূরণ করতে হবে, তাকে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াত শেষ দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নেক আমল করবে, 2টা কাজ যারা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছেন যার নিজ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন, 1 নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউস তাকে দেওয়া হবে। ঈমান আনতে হবে, নেক আমলও করতে হবে। ঈমান আছে, নেক আমল নেই, তা হবে না। নেক আমল আছে, ঈমান নেই, তাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে নেক আমলের কথা বলেছেন। দুনিয়ার সকল সম্পত্তি যদি কেউ দানও করে, কিন্তু ঈমান যদি না থাকে, ঈমানহীন দানের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আপনি যত ভালো কাজ করুন না কেন, ঈমান নাই, কোনো ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন। 1 নম্বর ফান্ডামেন্টাল দিক হলো ঈমান টানতে হবে। ঈমান যদি ভালো করে আনতে পারো, আমি তোমাকে পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচতে চাও নাকি? জাহান্নাম থেকে নাজাত পেতে চাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে 1 নম্বর শর্ত জড়িয়ে দিলেন, ঈমান আনবে আল্লাহর উপরে। ঈমান হলো ফান্ডামেন্টাল দিক, মূল দিক। ঈমানটা থাকতে হবে। হয়তো বলবেন, হুজুর আপনি ঈমানের কথা বলছেন, আমার দাদাও ঈমানদার ছিল, আমার বাপ ঈমানদার ছিল, আমিও ঈমানদার। দাদা মুজাহিদুল ইসলাম, বাপ শহীদুল ইসলাম, আমি আমিনুল ইসলাম, 3 ইসলাম মিলে আছি আমরা কেমন করে বেঈমান হলাম? আমরা তো ঈমানদার। হয়তো বলতে পারেন, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে। এরপরে এরকম করে বিভিন্ন ধর্মের বিভিন্ন অনুসারীর ছেলে সেই ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম থাকতে হবে। ইসলাম আছে সে মুসলিম, ইসলাম নাই সে মুসলিম হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য
সবার আগে সফল হওয়ার জন্য শর্ত হলো মজবুত ঈমান আনতে হবে। কি ঈমান আনতে হবে বলেন? কি ঈমান আনতে হবে? মজবুত ঈমান। আমার দেশে মজবুত ঈমান না দুর্বল ঈমান? একটা প্রশ্ন করব আপনাকে, একটু উত্তর দিবেন চিন্তা করে। বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? একটু বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজি বেশি। হ্যাঁ হুজুর, নামাজ না পড়ি ঈমান তো আমার আছে। তাহলে আমার দেশের ঈমানদারদের নামাজ, ঈমান ঠিক করার জন্য নামাজ লাগে না, অথচ ঈমান ঠিক করার শর্তই হলো কি? কি বলেন? নামাজ। নামাজ নাই, নামাজ থাকবে কেমনে? নামাজ নিয়ে তো রাজনৈতিক নেতাদের কোনো বক্তব্য নাই। খালি বলে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করব, কিন্তু নামাজ নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো বক্তব্য নেই। 54 বছর তো দেখলাম আমরা, আমার দেশের পার্লামেন্টে মদের আইন পাশ হয়েছে, বেশ্যাবৃত্তির আইন পাশ হয়েছে, সুদের অর্থনীতি কায়েম হয়েছে, কিন্তু নামাজের আইন কেউ পাশ করতে পারেনি। খুব বিপদ। বলে যে যদি নামাজের আইন পাশ করে তাহলে জঙ্গিবাদী বলবে। কত চিন্তা, কত পেরেশানি। আমার দেশে এমন রাজনৈতিক দল আছে যে দলের রাজনৈতিক প্রোগ্রাম ধরুন রাজশাহীতে হবে, নওগাঁয় হবে, নওগাঁর জোয়ান মাঠে, রাজশাহীর মাদ্রাসা মাঠে ধরুন অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে ঢাকা থেকে জাতীয় নেতা আসলেন, সেই জনসভায় লক্ষ লক্ষ দলীয় কর্মী সব জমা হলো। জোহরের সময়ে গেল, আসরের সময়ে গেল, মাগরিবের সময়ে গেল, তাদের দলীয় কার্যসূচির মধ্যে কোনো নামাজের কর্মসূচি নাই। আছে না নাই? যে দল করতে গিয়ে নামাজ লাগে না, যে দলের নেতৃবৃন্দের ভিতরে নামাজের কোনো খবর নাই, নামাজের কোনো তাগিদ নাই, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। শেষ হয়ে গেল? মারেন স্লোগান, মারেন না, দেন স্লোগান, দেন একজন। আবার থেমে গেলেন, আর কিছু নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? আমি খুব বিপদে ছিলাম এতক্ষণ, আমি যা কই ও আমারে শোনায়। ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে মোটামুটি। সিস্টেমগুলো না শিখলে বড় বেকায়দা। স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে, কিন্তু স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে। কাম হবে বলেন তো? আল্লাহ তাআলা মুখটা দিয়েছেন এই জায়গায়, কান দিয়েছেন কোথায়? এই যে কানের পাশে। ওরা 2 মাইক লাগাইছে ওই দিক থেকে। সিস্টেম না তো, সুন্দর করে সাজাতে হয়। ওদের মাইক টাইক ভালো, কিন্তু ওই যে বিয়ে শাদী করে 2 জন 2 ঘরে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমান ঠিক হবে নামাজ না পড়িয়া নাকি? তাহলে এই যে কথা বলে যে নামাজ না পড়ি কি ঠিক আছে? এটা কি কথা ঠিক না? ঈমান ঠিক হবে কি করলে? নামাজ পড়লে। দুঃখ লাগে, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 20 কোটি মুসলমান, 20 কোটি। কম? আসতে বলে কম। গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, 180 কোটির 20 কোটি বাংলাদেশ। আপনি কি এটাকে ছোটখাটো কোনো দেশ ভাবতেছেন? অনেক বড় একটা জনবহুল একটা দেশ বাংলাদেশ। আজকে 54 বছর দেশ স্বাধীন হলো। জনগণ কি পেল? জনগণ শেষে এসে শেষ সরকারের কাছ থেকে এটাই পেল, ওরা
যা কামাই করছিল সব কামাই করা টাকাগুলো দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। আবার বলে আমরা দেশপ্রেমিক, আমরা দেশকে খুব ভালোবাসি। হ্যাঁ, দেশপ্রেম যদি আপনারা করতে চান, দেশপ্রেমিক যদি এই স্বীকৃতি যদি পেতে চান, দেশে ফিরে আসুন, আমরা আপনাদেরকে বাধা দেব না, তবে পাচার করা টাকা নিয়ে ফেরত আসুন। আসতে কন কেন, জোরে কন, ঠিক কিনা? কোনো বাধা নাই, আসেন। আমরা সবকিছু দেখেছি, দেখা কিছু বাদ দেইনি আমরা। এখানে অনেক মুরব্বী আছেন, আইয়ুবের শাসন দেখেছেন, দেখেন নাই? এরকম মুরব্বী আছে না, পিছনে বসে আছে, আইয়ুবের শাসন দেখেছেন। আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, আমাদের চাচা এরশাদের তাল বেতাল। আর বিগত মাঝখান দিয়ে যত সময় শুধু হরতাল আর হরতাল। আমরা আর দেখতে চাই না, সব দেখা শেষ। আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কোনো দল বুঝি না, শুধু এটাই বুঝি যে কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই, সেটাই আমার দল। যে কোরআন চায় না, সে যত বড়ই বুজুর্গ হোক, আল্লাহর কাছে কাটটা সে মুনাফিক। কোরআন কার? কোরআন কি শুধু নামাজে থাকবে? কোরআনকে আমরা পার্লামেন্টে দেখতে চাই, নামাজকে আমরা কি বলে, কোরআনকে আমরা সচিবালয় দেখতে চাই। কোরআনের মধ্যে যাকাতের বিধান আছে না নাই? অর্থনীতি আছে না নাই? রাষ্ট্রনীতি আছে না নাই? আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, অতএব কোরআন দিয়ে যদি চলা হয়, সেই সমাজ, সেই রাষ্ট্র কি বরকত শূন্য হবে না বরকতওয়ালা হবে? বরকতময় হয়ে যাবে। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার আইনকে মেনে নাও, আমার বিধানকে মেনে নাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে খুলে দেব। ঈমান আগে আনতে হবে। সফল হওয়ার জন্য ঈমান আগে সবচেয়ে বড় শর্ত। ঈমানটা ভালো করে আনবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন এক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা ভালো করে তোমরা ঈমানটা ভালো করে আনো। ঈমান এমন ভাবে আনতে হবে যে ঈমান কি শিরক স্পর্শ করবে না, বিদআত স্পর্শ করবে না, কুফর স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমানকে যারা জুলুমের দ্বারা, শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, আবৃত করবে না, এরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা, এরাই নিরাপত্তা পেয়ে যাবে আল্লাহ তাআলার। এই জন্য আমরা ঈমানকে শিরক মুক্ত রাখবো, ঈমানকে কুফর মুক্ত রাখবো। ঈমান ধ্বংসের জন্য কিছু কিছু বদ আমল আছে, যেরকম একটা বদ আমল যেমন শিরকের গুনাহ, বান্দা যত নেক আমল করুক না কেন, শিরকের গুনাহ তাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। বান্দা যদি বান্দার আইনকে বিশ্বাস করে, আল্লাহর আইনকে যদি বিশ্বাস না করে, এটাই কুফর। এটা কি বলেন? কুফর। এগুলোকে মানা যাবে না। কমপ্লিট ঈমান আনতে হবে। ঈমান এনেছি, ঈমান টানা যায়, কিন্তু ঈমানটার উপরে টিকে থাকা কিন্তু সহজ নয়। আল্লাহ এই জন্য অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ,
এবং এই কথার উপরে যারা টিকে থাকবে আল্লাহ বলছেন তাদের জন্য আমি স্থায়ী জান্নাতের বন্দোবস্ত রেখে দিয়েছি। ঈমান আনা সহজ, কিন্তু টিকে থাকা সহজ নয়। আমার দেশে এমন ঈমানদার আছে একটা প্যাকেট বিড়ির কাছে ঈমান বিক্রি করে দেয়, আছে না নাই? এত সস্তা ঈমান। ঈমান তো সস্তা কোনো বিষয় নয়, জীবন চলে যাবে, ঈমানকে কখনো বিক্রি করা যাবে না, ঈমানকে কখনো ধ্বংস করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, ঈমানদার ঈমান এনেছিলেন সাহাবে কেরাম, কি মজবুত তাদের ঈমান ছিল। ঈমানটা টিকে রাখার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে গেছেন, বাতিল শক্তির কাছে তারা কখনো মাথা নত করেন নাই। দুজন সাহাবীর কথা মনে হলো আমার, যদিও কথাগুলো সবার জানা, কম বেশি সবাই জানতে পেরেছেন, জেনেছেন, ইতিহাস পড়েছেন, শুনেছেন। আবার একটু মনে করে দেবার জন্য বলছি। একজন সাহাবী, তার বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। জন্মের পূর্বেই বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ছোট্টবেলা থেকে মার কোলে ধীরে ধীরে বড় হয়েছেন। আপন চাচা বেঁচে ছিল, আপন চাচার হাতে মানুষ হয়েছেন। চাচা তাকে খুব ভালোবাসতো। এতিম সন্তান, এতিম ভাতিজা, ভাইয়ের ছেলে আদর করে করে বড় করেছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর নবীর পক্ষ থেকে হেদায়েতের আলো, নবীর পক্ষ থেকে হেদায়েতের দাওয়াত যখন তার কাছে চলে এল, ঈমানের দাওয়াত যখন তিনি পেলেন, কাল বিলম্ব না করে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা গ্রহণ করে নিলেন, কিন্তু এই কথাটা হঠাৎ করে আপন চাচার কানে চলে গেল। চাচা বলে ফেললো, ভাতিজা কি যেন আমার কানে আসলো, কতটুকু সত্য জানি না, তোমাকে সরাসরি প্রশ্ন করছি, তুমি নাকি আমাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে নাকি নতুন ধর্ম গ্রহণ করে নিয়েছ। এবার আপন ভাতিজা তার চাচাকে বলছে, চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো সেই আল্লাহকে গ্রহণ করেছি যে আল্লাহ আমার আকাশের মালিক, জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি মালিক। আমি সে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। চাচা বলতেছে, ভাতিজা কোনো ক্রমেই নতুন ধর্ম গ্রহণ করা যাবে না, বাপ দাদার ধর্ম কখনো বাদ দেওয়া যাবে না। এমন সমাজের লোক, আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা বলে বাপ যা করছে আমরা তা করব, মানে বাপ সোর আমিও সোর, এরকম আছে না নাই? আছে না নাই? এই চুরি বিদ্যে কি আর বাদ দেওয়া যায়? আমার বাপ চুরি করছে, আমি আমার চুরি করতে আপত্তি কোথায়? না। দিন গ্রহণে যতগুলো বাধা আছে এর মধ্যে অন্যতম বাধা হলো পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা। এই বাধার সম্মুখীন হলেন সেই সাহাবী। সঙ্গে সঙ্গে বলছেন, চাচা আপনি আমাকে দিন থেকে কখনো ফেরাতে পারবেন না। চাচা বলছে, ভাতিজা শোনো, তুমি নতুন ধর্ম গ্রহণ করতে গেলে তোমার লস হয়ে যাবে বড়। কি লস? তোমার যত জমি যত সম্পত্তিগুলো আছে আমরা সবাই মিলে সামাজিকভাবে তোমার কাছ থেকে জোর করে নিয়ে নেব। মুস্কি হাসি মেরে সাহাবী বলছেন, আমার চাচা যান সমাজের সব মানুষগুলো নিয়ে আমার কাছ থেকে জোর করে জমিগুলো সম্পদগুলো নেওয়ার দরকার নাই। আমি ঈমানটাকে এত দাম দিয়ে আমি গ্রহণ করেছি যে আমার সমস্ত সম্পদটা আমি অবলীলায় আপনাকে দিয়ে দেব, তবু ঈমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। সব নিয়ে নিল, গায়ের জামায় হাত দিল, টান মেরে জামা ছিঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ করে ফেললো, লুঙ্গিটা পর্যন্ত খুলে নিল, বলে ফেলল, এখনো সময় আছে, কি করবি বল। সঙ্গে সঙ্গে তিনি বললেন, মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি নই। ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। মার দরজায় গিয়ে নক করেছেন, মা দরজা খুলো, দরজা খুলে গেছে। এবার বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমার দিকে নজর দিও না। আমার চাচা দিন গ্রহণ করার কারণে আমাকে মারতে মারতে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, সমস্ত সম্পত্তিগুলো দখল করে নিয়েছে। মা
এক খণ্ড কাপড়ও যদি থাকে ভিতরে, আমাকে এক খণ্ড কাপড় দাও, সতরটা ঢেকে নেই। পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমি রওনা দিলাম আমার প্রিয় নবী, আমার জানের চেয়ে প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয় নবীর দরবারে আমি চলে যাচ্ছি। প্রাণের চেয়ে প্রিয় মানুষ একজন পৃথিবীতে, তিনি কি আমাদের বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের প্রাণের চেয়ে প্রিয়। আমার নবীজি কি করলেন? কি এমন আলো চতুর্দিকে ছড়িয়ে দিলেন যে আলোর ঝলকানিতে সেই আরবের জাহেলি যুগের মানুষগুলো কালিমা পড়ে এমন মানুষের রূপান্তর হলো। ওমর ছিলেন কি, হয়ে গেলেন কি? এরকম করে বহু সাহাবী, তারা কি ছিলেন? মদের বোতল নিয়ে দিন কেটে যেত। মদের বোতল তাদের এত পরিমাণ থাকতো, পানির চাইতে মদ বেশি তারা পান করত। সেই অসভ্য মানুষগুলো সভ্য মানুষে পরিণত হলো অন্য কোনো জাদুমন্ত্র দিয়া নয়, একমাত্র কি দিয়া বলেন? কোরআন দেশে কোরআন আজও আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। একটু কান লাগান। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। মার কাছ থেকে এক খণ্ড কাপড় নিয়ে কোন মতো সতরটা ঢেকে, প্রচন্ড শীত সেই সময় পড়েছে আরব ভূখণ্ডে। বছরে 2 মাস শীত থাকে, 1 থেকে 2 মাস প্রচন্ড শীত থাকে, যা আমার দেশে এত শীত থাকে না। হাড় কাঁপানো শীত। ধীরে ধীরে এখন সৌদি আরবে শীতকাল পড়ে যাচ্ছে, শীত আসতেছে। এই তো মাসখানেক আমি আগে গিয়েছিলাম, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। মক্কা মদিনার ঠিক মাঝখানে সাহাবীর বাড়ি। রওনা দিয়েছেন ঠান্ডার ভিতরে, পায়ে পদব্রজে, পায়ে হেঁটে হেঁটে রওনা দিয়ে নবীর দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। নবীর দরজার সামনে গিয়ে নক করছেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামটা দিলেন। নবীজি দরজা খুলেই দেখেন গায়ে কোনো কাপড় চোপড় নাই। ভিতরে ঢুকলেন, সুন্দর দুটো জুব্বা আমার নবীজি তার ব্যবহৃত জুব্বা হাতের মধ্যে করে এনে বলছেন, ও আল্লাহর গোলাম, এই যে আমার জুব্বা তোমাকে দিলাম, তাড়াতাড়ি কাপড়টা পরে নাও, ঠান্ডা লেগে যাবে তোমার। এরপর আমার নবীজি বিস্তারিত শুনলেন। শোনার পরে বলছেন, ও আল্লাহর গোলাম আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি আমার নিজের জুব্বা মোবারক আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। খুব খুশি হলেন সাহাবী। এবার রাসূল বলছেন, আব্দুল্লাহ, তুমি আমার কাছে কিছু চাও নাকি? বলো, তুমি আমার কাছে কি চাও? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ যুলবাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাগতিক জীবনের কোনো কিছু আমার কামনা নাই, বাসনা নাই, দুনিয়ার কিছু আমি চাই না। আমি আপনার কাছ থেকে শুধু একটা দোয়া পেতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর রাজপথ, শহীদি মৌত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি হাত দুটো আকাশের দিকে উঁচু করে বলছেন, আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর জান মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে দোয়া করলেন, আমি তো শহীদ হতে পারবো না। কাফের বেঈমানরা আমাকে মারতে পারবে না। কাফের বেঈমানদের আঘাত যদি আমার গায়ে না লাগে, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, চিন্তা করো কোন আমার মুখ থেকে যখন কথাটা বের হয়েছে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, শহীদি তামান্না লালন যদি তোমার হয়ে থাকে, শহীদি তামান্না তোমার হৃদয়ে যদি লালন হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মত যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বিছানায় মূল্য শহীদের মর্যাদা আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে, কিন্তু শর্ত হলো শহীদি তামান্না লালন করতে হবে। অনেক সাহাবী মাত্র একটা যুদ্ধে অংশগ্রহণ করে এক যুদ্ধে শহীদ হয়ে গেছেন। মাত্র 3টা যুদ্ধে অংশগ্রহণ করে 5 বছর দিন মেনে মানার সুযোগ পেয়েছেন। 30 বছর ইসলাম কবুল করেছেন সাদ বিন মুআজ। মদিনার সাহাবী ছিলেন। বদর, উহুদ 2টো যুদ্ধে অংশগ্রহণ করলেন। খন্দকে তিনি আঘাতপ্রাপ্ত হলেন, রক্তাক্ত হলেন, রক্তক্ষরণ বন্ধ হলো না। সাদ বিন মুআজ
30 বছর বয়সে ইসলাম কবুল করলেন, 35 বছরে শাহাদাত বরণ করলেন। তার মৃত্যুর সংবাদ যখন নবীর কানে চলে আসলো, রাসূল বলছেন ইহতাজ্জাতিল আরশ, আমার সাদের মৃত্যুতে আরশ আজিম পর্যন্ত কম্পমান হয়েছে। আমার বন্ধুগণ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 যুদ্ধ করেছেন। কত 250 শতাধিক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু মৃত্যু হয়েছে তার যুদ্ধে না বাড়িতে মৃত্যু হয়েছে। কিন্তু এর মানে কি তিনি শহীদের মর্যাদা পাবেন না? অবশ্যই পাবেন। যখন তিনি মারা যান, মারা যাওয়ার আগ মুহূর্তে তিনি হতাশা ব্যক্ত করে বলছেন, আরে খালিদ বিন ওয়ালিদের কি কপাল, আজকে খালিদ বিন ওয়ালিদ বিছানায় কাতরাতে কাতরাতে মারা যাচ্ছে। কোনদিন আমার গায়ের এক ফোঁটা রক্ত পড়লো না, আমার চোখের সামনে কত ভাই শহীদ হয়ে জান্নাতে চলে গেল, আমার এখনো শহীদের মর্যাদা আমার হলো না। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, খালিদ বিন ওয়ালিদ চিন্তা করো কেন, তুমি কি হাদিসটা ভুলে গেছো নাকি? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, কোন বান্দার মৃত্যু যদি বিছানায় হয়, শহীদের তামান্না লালন করলে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের বিশাল বড় দরজা আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী আব্দুল্লাহর হাতে কোরআন তুলে দিলেন। কোরআন তুলে দিয়ে বলছেন, আব্দুল্লাহ যাও, আমার আসহাবে সুফার সদস্য হয়ে যাও, সেখানে যাও বসো। আমার নবীর যে ঘর, সেই ঘরটা এখন কবর। সেই ঘরটা কি এখন বলেন? কবর। নিজের চোখে কতবার বহুবার দেখেছি, এই যে মাসখানেক আগে দেখে আসছি। আমার নবীর কবরটাই হলো ঘর, যেটাই ঘর সেটাই কবর। মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন আমার ঘর আর ওই যে আমার মেম্বার, এর মাঝখানের যে অংশটুকু, এটা হলো জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে একটা জান্নাতের টুকরা আছে না নাই? হাদিস আছে না নাই? আছে না নাই? আছে না নাই? সেই জান্নাতের টুকরা কি সবাই দেখতে চান? সবাই কি দেখতে চান? আল্লাহ কবুল করুন। হয়তো বলবেন, হুজুর যাবো কেমনে, টাকা তো নাই। বইয়ের এক ভরি সোনা কিনে দিতে লাগে 2 লাখ টাকা এখন, আর আমার নবীর সোনার মদিনায় যেতে লাগে 1,40,50,000 টাকা। ইচ্ছা করবেন, প্ল্যান করবেন, হয়ে যাবে। মনে হয় আপনাদের খরচ একটা বাড়ায় দিলাম নাকি? কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি খুবই খুশি। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন এত নড়াচড়া করে কেন, কিন্তু আপনারা, আমি তো চিনি আপনাদেরকে। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই ধৈর্য, এই অংশগ্রহণ, এই বসে থাকা আল্লাহ পাক নাজাতের কারণ বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বললেন, ও আমার আব্দুল্লাহ, তুমি আহলে সুফা হয়ে যাও, আসহাবে সুফা যারা, তাদের সাথী হয়ে যাও, ওখানে গিয়ে থাকো। আমার নবীর ঘরের সঙ্গে তারা থাকতো, না খাওয়া, তাদের কোনো রান্না বান্না হতো না। ওই সাহাবীরা বিভিন্ন জায়গা থেকে যে হাদিয়া তোহফাগুলো আসতো, এগুলো বন্টন করে তারা খেয়ে নিতেন। বিষয়টা হলো কি, আমার নবীজির মদিনার 10 বছর ছিল হলো যুদ্ধের সময়। কিসের সময় বলেন তো? যুদ্ধের সময়। 10 বছরে প্রায় 86টা যুদ্ধ পরিচালিত হয়েছে। 86 যুদ্ধ। 10 বছরে যদি 86 যুদ্ধ হয়, মিনিমাম প্রত্যেক বছরে গড়ে 9টা করে যুদ্ধ। বলেন খাওয়া পাবে কই? একটা দেশে যদি যুদ্ধ লেগে থাকে, সেই দেশের অর্থনীতি কি ঠিক থাকে? ঠিক থাকে না। আমার নবীজি যুদ্ধলব্ধ মালামালগুলো নিজের হাতে বন্টন করে ঘরে ফিরে, খালি হাতে ঘরে ফিরে আসতেন। আর বলতেন, আয়েশা দেখো তো ঘরের মধ্যে কিছু আছে নাকি? বলতেন, ইয়া রাসূলুল্লাহ, পানি ছাড়া কিচ্ছু নাই। না খেয়ে গোটা রাত পাড়ি দিয়ে শেষ রাত্রে পানি পান করে রোজার নিয়তে সারাদিন না খেয়ে থেকেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন এমনি এমনি আসে নাই। সেই দিন বিজয়ী হয়েছিল বদরে। সেই বিজয়ী দিনকে আমার দেশেও আমরা পরিপূর্ণ বিজয় আনতে চাই আল্লাহর সাহায্য নিয়ে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি ওই সাহাবীকে তাদের মধ্যে, আসহাবে সুফার মধ্যে বসায় দিলেন। তিনি কোরআন তেলাওয়াত করতেন চিৎকার মেরে মেরে, অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন সাহাবী আমাদের সাথে যোগ দিয়েছে, খুব জোরে জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, কে? আব্দুল্লাহ। রাসূলকে দেখে বলছেন, ও আমার সাহাবীরা, কোনো ক্রমেই তোমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না।
আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে, ঈমান কিনতে গিয়ে সে দুনিয়া বিক্রি করে ঈমানটা রক্ষা করেছে। যেরকম সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য এক নম্বর পুঁজি কি বলেন? এক নম্বর শর্ত কি বলেন? ঈমান। ঈমান বিক্রি করে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, মদিনার মসজিদ থেকে আমার নবীজি কোন একদিন সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা অভিযানে যেতে হবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, চলো আমরা রওনা দেই। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহকে আজকের এই অভিযানে নিয়ে যাব। খুব খুশি আব্দুল্লাহ, রওনা করলেন তাকে সঙ্গে করে। অভিযান শেষ হয়ে গেল। অভিযান শেষে আমার নবীজি মদিনার দিকে ফিরে আসতেছেন সাহাবে কেরামকে নিয়ে। হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ চলে এলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ খুব অসুস্থ। কোন আব্দুল্লাহ? যে আব্দুল্লাহ আপনি তাকে ভালোবাসেন। আমার নবীজি সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা, সবচেয়ে আদর যত্ন নার্সিং এর মধ্য দিয়ে তোমরা তার সেবাটা করো। সে আমার খুব প্রিয় সাহাবী। বড় জোরে 3টা দিন পার হলো। 3টা দিনের মাথায় সাহাবী একজন এসে বলছে, হুজুর, আমার আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহকে আর বাঁচাতে পারলাম না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি হঠাৎ করে শোনার সঙ্গে সঙ্গেই শোকাহত হয়ে পড়লেন, আবেগ আপ্লুত হয়ে পড়লেন, আর বলছেন, সাহাবীরা রে, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, কাফনের কাপড় পরাইয়া দাও। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি আজকে কাউকে দেব না। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায়া নিলাম। জানাজা শুরু হয়ে গেছে, রাসূল জানাজায় হাজির হয়ে গেছে। রাসূল জানাজা পড়ায়া দিলেন। পড়ায়া দেওয়ার পর বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর, ওই 2 পাহাড়ের মাঝখানে, আমাকে নিয়ে যাও। আমার নবীজি নিজে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে গিয়ে দাঁড়ায়া আমার নবীজি বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না, আমি নিজে নামবো। আমার আব্দুল্লাহর কাফন, আমার আব্দুল্লাহর দাফনটা আমি নিজে সম্পূর্ণ করব। রাসূল নিজে কবরের মাটিতে নামলেন। নামার পর বলছেন, আবু বকর কোথায়? আমার ডানে নামো। আমার ওমর কোথায়? আমার বামে নামো। আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দিয়ে দাও। আমার নবীজি তার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা হাতে নিলেন আর বলেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি আস্তে করে লাশটা কবরের মাটিতে শোয়া রাখলেন। বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে এই সময় পর্যন্ত আমি সন্তুষ্ট আছি। আল্লাহ, আমার আব্দুল্লাহর সকল কিছুকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। পাশে দাঁড়ানো একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে ফেলছেন, আরশের মালিক আল্লাহ, আমি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস যদি এই জায়গায় না থেকে ওই কবরের যদি বাসিন্দা হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। কারণ ওই কবরবাসীর লাশকে দাফন করার জন্য বিশ্বের সেরা সেরা 3 জন মানুষ যার কবরের নামে, ওর চাইতে ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে 2য় জন হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সফলতা এসেছে হলো ঈমান। বলেন কিসে 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 কিসে? ঈমান। ঈমান কি বিক্রি করেছেন? করেন না। আমরা ঈমানটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। সফল হওয়ার শর্ত হলো 9টা। চলতেছে কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলে? কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? চালাবো আলোচনা, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা নওগাঁ জেলার মানুষ, নিয়ামতপুরের মানুষ, কিন্তু ভাষাটা অনেকটা চাপায়ের মতো মনে হচ্ছে। পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি যখনই হয় তখনই বোঝা যায় যে হ্যাঁ এটা চাপাই ছাড়া কেউ হবে না। মাশাআল্লাহ, এটা হচ্ছে আঞ্চলিক পাসওয়ার্ড। এটা দিয়ে দেন, রাজশাহীতে ঢুকবে এই ভাষা পেয়ে যাবেন। রংপুরে সেখানে র পাবেন না, বাড়ি কোথায় অংপুর পাবেন না। নোয়াখালীতে প পাবেন না, পানিকে হানি বলে। এক একটা এলাকার এক একটা ভাষা। এই সৌন্দর্য কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি খুবই খুশি আপনারা এখনো এত রাত একটা লোক নড়েন নাই, বসে বসে কোরআন শুনছেন।
আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো সবাই কি ঈমানকে আমরা টিকে রাখবো না ইনশাআল্লাহ? শিরকের দ্বারা আচ্ছাদন করব, শিরকের কাছে যাব, বিদআতের কাছে যাব, কুফরির কাছে যাব, যেটা হাদিস না, হাদিসের উল্টা কাজ, সেই কাজে অংশগ্রহণ করব। রাসূল যা বলেছেন তাই বলবো, রাসূল যা করেছেন তাই করব। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 1 শেষ করলাম। আরেকটা সাহাবীর কথা বলতে চেয়েছিলাম, দুজন সাহাবীর কথা বলবো, বলি আসলে যখন যেহেতু দুজন বলেই ফেলেছি একটু বলি। আমার ভাইজান খুব ভালো আলোচনা করেছেন, আমি শুনেছি, আস্তে আস্তে তার কিছু আলোচনা আমি শুনলাম, খুব ভালো আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায় আপনার? চাপাই। কোন থানা? গোমস্তাপুর, রহনপুর না? রহনপুর, গোমস্তাপুর। মাশাআল্লাহ, আপনাদের ভাষাও সুন্দর, আপনাদের আমও সুন্দর, কিন্তু আমের নাম যে ন্যাংড়া হলো কেমন এটাই বুঝলাম। নাম যে কত, রাজভোগ, রানীভোগ, গোপালভোগ, খিরসা, তারপরে হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, বহু কিছু আছে, রূপালী কাঠিমন। এখন আবার কি যেন আম খাওয়াইছে আমার হাসান, কি বলে আসাদ ভাই কই? আসাদ ভাই কোথায়? আসাদ ভাই আমাকে কি যেন আম খাওয়ালো, এখন কি আম খাওয়ায় এখন? কাঠিমন, মানে মন কাটে নাকি? ওই আম খেলে মন কেটে যায় না? খুব ভালো, এত বড় কথা, এত নিয়ামতে ধন্য আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমার আসাদ ভাইয়ের 32 বিঘা আমের বাগান আছে। আমি তাকে বলে দিয়েছি, ভাই এতগুলো আমের বাগান আপনার, যদি আম না পাই একটা মুকুলও ধরবে না। একটা শর্ত জুড়ায় দিছি, তো উনি এর আগেও পাঠিয়েছেন, খুব ভালোবাসেন। আল্লাহ তুমি তাকে দ্বীনের খাদিম হিসেবে তুমি কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আরেকজন সাহাবী ঈমান এনে মক্কার মানুষ মদিনায় গেছেন। কোথায় গেছেন বলেন তো? মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পর মদিনার উপকণ্ঠ থেকে মক্কার কুরাইশরা চান্স পেয়ে হামলা করলো কয়েকজন মুসলমানের উপর। এর মধ্যে একজন সাহাবী ছিলেন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইবকে ধরে ওরা মদিনা থেকে মক্কায় নিয়ে আসলো, এসে বলল, খুবাইব তোমার পরিবার পরিজন আছে, খামাখা এই দাদা বাবারা যা করে গেছে এগুলো বাদ দিয়ে তুমি কি ধরলা, এগুলো বাদ দাও তো। খুবাইব বললেন, না আমি ঈমান এনেছি, আমি ঈমানটা ছাড়তে পারবো না। তাকে কুরাইশরা জেলখানায় ঢুকালো, রিমান্ডে নিল, মানলো, পিটলো, কাম হয় না। শেষ পর্যন্ত বলল, খামাখা ওরে আর পিটায় লাভ নেই, ওরে এমন একটা জায়গায় রাখো, খাদ্যই দিও না, খাবারই দিও না, খাবারটাও বন্ধ করে দিল। কিন্তু দেখা গেল কি, তার দায়িত্বে থাকা একজন ব্যক্তি কুরাইশ শেষ রাত্রির দিকে সে লক্ষ্য করে দেখে খুবাইব বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর তার সামনে কে যেন আঙ্গুরের ছড়া ঝুলায় রাখে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি খাওয়াতে পারেন? আসতে বলবেন না, পারেন। একজন মহিলা পৃথিবীতে বসে জান্নাতের খাবার খেয়েছিলেন। বলেন কে 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 কে? কোরআনে এমন বক্তব্য আছে না নাই? আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, হে মারইয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি। আল্লাহ খাওয়াতে পারে। জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলায় রাখতে, একটা একটা করে খেতেন আর কোরআন তেলাওয়াত করতেন। সম্মানিত ভাইয়েরা, সেই সাহাবী, সেই লোকটা আবার পরে কালিমা গ্রহণ করে দিন গ্রহণ করেন, সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পরে কালিমা গ্রহণ করেছিলেন, কিন্তু সেই সময় তিনি কালিমা গ্রহণ করেন নাই। এই খুবাইবের খাবার বন্ধ হয়েছে তো কি হয়েছে? ঈমানটা তার এমন মজবুত ছিল, জান্নাত থেকে খাবার সরবরাহ হয়ে গেল। 2-3 মাস চলে যায়, পানি না পেয়ে, খাবার না পেয়ে মানুষ কয়দিন বাঁচবে? মরে যাওয়ার তো কথা, মরে না। কুরাইশদের মাঝে নিউজ চলে গেল, খুবাইবের রব খুবাইবকে খাওয়ায় দেয়। শেষ পর্যন্ত তারা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। সবাই বলল, আমরা খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেব। চূড়ান্তভাবে সিদ্ধান্ত, চূড়ান্ত পাকাপোক্ত হয়ে গেছে। সর্বশেষ একটা কথা বলে দিল, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো?
খোবায়েব বলছে তোমরা কি করবে আমার ব্যাপারে জানি না, তবে আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুলে কাষ্ট রেডি করা হলো, ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। খোবায়েবকে বলা হলো পরিবারের কাছ থেকে বিদায় নেবে নাকি পরিবারের লোকজন তোমার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেই। খোবায়েব বলছে তোমরা আমার পরিবারের সঙ্গে মিট করে দেওয়ার চাইতে আমার বেশি পছন্দ হলো ওজুরে যদি পানি দিয়ে দাও, আমি আল্লাহর সঙ্গে নামাজে দাঁড়ায় একটু সাক্ষাৎ করতে চাই। দুনিয়াতে যদি কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই তাহলে কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে। নামাজ মানে হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, নামাজ মানে আল্লাহর সামনে হাজিরা দেওয়া, নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া। কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। খোবায়েব করলেন কি ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। ওযু বানায়া নামাজে দাঁড়ায়া প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে ভাবলেন যদি আস্তে আস্তে পড়ি এই কাফের মুশরিকরা ভাবতে পারে যে আমি মৃত্যুর ভয়ে নামাজটা বুঝে লম্বা করে ফেলছে, এই জন্য তিনি তাড়াহুড়ো করলেন। সালাম ফিরেই দুইটা হাত উঁচু করে বলছেন আরশের মালিক আল্লাহ, আজকে 4 মাস 5 মাস গত হতে চলে, রাসূলকে দেখতে পাই না, নবীজির মায়াবী মুখ আমার চোখে পড়ে না। আমি হয়তো মরে যাব, আমি হয়তো শহীদ হয়ে যাব। আল্লাহ তুমি আমার নাকের ভিতরে কেমন যেন জান্নাতের সুঘ্রাণ ঢুকায় দিয়েছ। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। এই দোয়া করে সোজা চললেন তিনি, শুলের কাষ্ঠের দিকে চললেন, ফাঁসির মঞ্চের দিকে দৌড়া দৌড়া যান। সবাই বলছে খোবায়েব কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি, তুমি কি মরতে যাচ্ছ, খুশি হচ্ছ নাকি? খোবায়েব বলছো কাফের বেঈমানেরা ও কুরাইশরা তোমরা আমাকে কি মনে করতেছো জানি না, আল্লাহ পাক আমার চোখের সামনে জান্নাতের হুরগুলো আমাকে দেখায় দেখায় দিতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। এমন সময় একজন কাফের এসে ঠাট্টা করে বলছে খোবায়েব রে, তোর এই জায়গায় যদি তুই খোবায়েবকে না বেঁধে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি বেঁধে ফেলতে পারতাম কতই না ভালো হতো। এতটাই তিনি রেগে গেলেন। বেশ কিছু সময় ধরে মুখের মধ্যে অনেকগুলো থুথু জমা করলেন, কারণ গায়ে তার হাতের তো কোনো শক্তি নাই, পায়ের কোনো শক্তি নাই। সর্বশেষ অস্ত্র ছিল তার মুখের থুতু। থুতুগুলো জমা করে মুখ ভরালেন। যে ব্যক্তি বলেছে এই জায়গায় মুহাম্মদকে হাজির করলে কতই না ভালো হতো, তার মুখ বরাবর মুখ ভরা থুতু যখন মেরে দিয়েছেন আর বলছেন আল্লাহর কসম আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের কেউ ক্ষতি করবে আমি খোবায়েব তাকে হালে ছেড়ে দিতাম না। নবীর প্রতি মোহাব্বত দরকার আছে না নাই ভাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সঙ্গে সঙ্গে হলো কি, একজন কুরাইশ এসে তার ডান হাতে মেরে দিল তরবারি, হাতটা ছিটকে পড়ে গেল। মুস্কি মুস্কি তিনি হাসি দেন। আরেকজন কাফের এসে বাম হাতে আঘাত করলো, বাম হাতটা ছিটকে পড়ে গেল। 2 হাত গিয়ে গড়তে গড়তে এক জায়গায় গিয়ে থামলো। খোবায়েব অট্ট হাসিতে হাসতেছেন, চিৎকার মেরে মেরে হাসতেছেন। সবাই বলছে খোবায়েব তোমার একটা করে অঙ্গ আমরা হানি করে দিচ্ছি, আর তোমার হাসির পরিমাণটা বাড়তেছে কেন? খোবায়েব বলছে ও কুরাইশ, আল্লাহ পাক আমাকে 8টা জান্নাতের একটা একটা করে দরজা আমাকে দেখায় দেখায় দিতেছে। হাত কাটা হলো, পা কাটা হলো, নেশা তরবারি দিয়া বুকের সোজা বরাবর তরবারি হাঁকায় দিল। তরবারি বুক দিয়ে পিঠ দিয়ে বের হয়ে গেল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিলেন। ওইদিকে আমার নবীজি মদিনার মসজিদে সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে তিনি আলোচনা বন্ধ করলেন, দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে রাসূল বলছেন সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। হে খোবায়েব তোমাকে সালাম, হে খোবায়েব তোমাকে সালাম বারবার বলছিলেন। এমন সময় ওমরে ফারুক সহ আরো সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের খোবায়েবের কি হয়েছে? রাসূল কেঁদে কেঁদে বলছেন ও আমার সাহাবীরা রে, আমার খোবায়েব আজকে জান্নাতের পাখি হয়ে জান্নাতের ভিতরে উড়ে বেড়াতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন দুনিয়া আগে না ঈমান আগে? বলেন দুনিয়া আগে না ঈমান আগে? কোন স্বার্থ আগে না ঈমান আগে? ঈমানটাকে ঈমানের যত্ন আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানকে দুর্বল রাখবো না, মজবুত রাখবো, মজবুত রাখবো। সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত বললাম,
নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা। নফসের শুদ্ধতা আগে দরকার। নফসের মধ্যে বড় প্রবলেম রয়েছে, নফসের ভিতরে কিছু সমস্যা হয়ে যায়। যেমন হিংসা করা হলো নফসের সমস্যা। হিংসা বুঝি নিয়ামতপুর উপজেলায় কারো ভিতরে নাই? হিংসা আছে? হিংসা হয়? হিংসা হয়? আজ থেকে হিংসা হয় কিনা বলেন? হিংসা হয়, কিন্তু হিংসা করা যাবে না। একটা উদাহরণ মনে পড়লো আমার। হিংসা যে করবে সেই হিংসার ফলাফল তার উপরে বর্তাবে। বহুদিন আগে কোন যেন এক আলোচকের আলোচনা শুনেছিলাম। তো এক বেচারি, আগের যুগে বিয়ে হতো, বিয়ে করার জন্য মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া ছিল। এক যুবকের বিয়া, ঘোড়ার জন্য মুরব্বীর কাছে গিয়ে বললো, চাচা অমুক দিন আমার বিয়ে, আপনার ঘোড়াটা একটু লাগবে, ঘোড়া কি দেবেন আমাকে? তো মুরব্বী আবার ওই যুবককে দেখতে পারত না, মানে পছন্দ করে না। এরকম হয় না? এরকম তো হয়। তো মুরব্বী বললো, আমি তো ঘোড়া দেব না, যা। যুবকটা মনক্ষুণ্ণ হয়ে চলে আসছে বাড়িতে। আমি রূপক ভাবে বলছি, রূপক অর্থে বলছি। শবে বরাতের রাত চলে আসছে, নামাজে গেছে। সব নামাজ শেষ করার পর দোয়া, হাত দুটো তুলে বলতেছে, আল্লাহ আজকে আমার কোনো দোয়া নাই, আমার জন্য আমার একটা দোয়াও নাই, একটাই দোয়া তোমার কাছে, ওই বুড়ার জন্য ঘোড়া মরে। বুড়ার জন্য কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে মসজিদ থেকে চলে আসছে। এসে বাড়িতে ঢোকা মাত্রই দেখে মা কান্দে। মা তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার? কে বাবা, তোর গোয়ালের গরু মরছে, তোর গোয়ালের গরু মরছে। তাহলে বলেন, দোয়া কিন্তু ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত চলে আসছে, ঘোড়ার কাছে না যায় গরুর কাছে গেছে। কার গরু? যে দোয়া করছে তার গরু। হিংসার ফলাফল হলো, ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা সকল নেক আমলকে শেষ করে দেয়, যেমন করে কাঠখণ্ডকে আগুন জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয়। আল্লাহ পাক হিংসা থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলি আমিন। আচ্ছা, অবৈধ লোভ, এটাও নফসের রোগ। অবৈধ কামনা, অর্থাৎ নিজের স্ত্রীর প্রতি আপনি কামনা বাসনা দেখাবেন, গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। অন্যের স্ত্রীর দিকে তাকালে গুনাহ হয়ে যাবে। অবৈধ কামনা, অবৈধ লোভ লালসা। নিজের পুকুরের মাছ আপনি মেরে খান, সমস্যা নাই, কিন্তু কিছু নেতা আছে যে পট পরিবর্তন হলেই অন্যের পুকুর দখল করে। আসতে বলবেন না, আছে না নাই? যে দলই হোক না কেন, যে দলই হোক না কেন, পট পরিবর্তন অথবা রাজনৈতিক পরিবর্তন, এর মানেই যে অন্যের পুকুর, অন্যের জমি, অন্যের বাড়ি আপনি জবরদখল করবেন। আল্লাহর কসম, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আপনি বান্দার হক নষ্ট করে ফেলেছেন, এটা ঠিক না। এগুলোর সঙ্গে যারা জড়িত, এগুলোর সাথে ঈমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? 5 আগস্ট পরবর্তী এরকম অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে, ঘটেছে কিনা বলেন? যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে। যারা করেছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। কি জানি কইলো, বুঝলাম না। এলাকা কেন? অনেক এলাকায় হয়েছে। এত ভাঙতে হবে নাকি? বুঝতেছেন না? বুঝতেছেন না? আপনারা বুঝতেছেন না? সম্মানিত ভাইয়েরা, গাড়ির চাকা একদিকে থাকে না, সাবধান থাকতে হবে। নীতি নিয়ে থাকুন, সততা নিয়ে থাকুন। সততার পরাজয় কেউ ঘটাতে পারবে না। তার সাক্ষী হলো বিগত 16 বছর খাইছিল বেশি, খাইছিল বেশি, আলেমদের গায়ে আঘাত করেছে। আমার তো কোনো দোষ ছিল না। আমি 2011 সালে ফার্স্ট আমি এলাকায় আসছিলাম, এরপর 2023-এ আসছি, আজকে 2025-এ আসলাম। 2018 সালে
আমি মাহফিল শেষ করে আমার বাসায় চলে গেছি। থানা থেকে আমার বাড়ি ঘেরাও করে আমাকে ধরে নিয়ে চলে গেল। বলল, হুজুর ওসি সাহেব আপনাকে সালাম জানাইছে, আপনাকে চা খাওয়াবে। গেলাম চা খাইতে, বসলাম। আমাকে ওসি মহোদয় কিচ্ছু কয় না। প্রায় 10 মিনিট 15 মিনিট পার হয়, উনি চুপ মেরে বসে আছেন, কিচ্ছু করে, খালি সালাম একখান দিয়ে চুপ করে বসে আছে, একদম মূর্তির মতো। বললাম, ভাই কথা বলেন না কেন, কি হয়েছে? হুজুর বদদোয়া দিয়েন না। বললাম যে বদদোয়া কেন, কি সমস্যা কি বলেন? হুজুর উপায় নাই, খুব চাপ, ধরতে চাই নাই হুজুর, কি করব, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমারে চালান দিয়ে দিল কোর্টে। কোর্টের কাঠগড়ায় তুললো। কোর্টের জজ আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে কয়, এই লোকটাকে ধরে আনলো কারা? মামলার ধারার দিকে তাকায় দেখে এই ধারায় জামিন দিলে আমার চাকরি নাই। জামিন অযোগ্য করে আমাকে জেল হাজতে পাঠানো হলো। গেলাম, আমি ভাবলাম আমি জেলে যাচ্ছি না, আমি যাচ্ছি মাদ্রাসায় ইউসুফিয়ায় যাচ্ছি, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মাদ্রাসায় যাচ্ছি। উনি মাদ্রাসায় ছিলেন, আমি সেই মাদ্রাসায় যাচ্ছি। জেলখানা নবীদের জায়গা, ঠিক কিনা বলেন? কাদের জায়গা? কাদের জায়গা? নবীদের জায়গা। গেলাম, চুরি তো আর করি নাই, ডাকাতিও করি নাই, মার্ডারও করি নাই, কিছুই করি নাই, টেনশন তো নাই, বুকে তো একটা সাহস থাকেই। ঢুকলাম জেলখানার ভিতর দিয়ে, মূল গেট দিয়ে ঢোকা মাত্র এক মুরব্বী আমার দিকে তাকায়া, মনে হলো যে উনি আকাশের চাঁদ পেলেন, খুব খুশি, চামড়া টামড়া কুচকে গেছে, বয়স্ক মানুষ। আমার দিকে তাকায় লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন? খুব খুশি হলাম। বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তা আপনি খুশি কেন? কে বাবাজি, ওয়াজ শুনতে যাই, বহু ওয়াজ শুনছে আপনার জীবনে, এত চেষ্টা করেছে আপনার সঙ্গে একটু মোসাফা করব, মুআনাকা করব, একটু কথা বলবো, গল্প করব, এই চান্স কোনোদিন আল্লাহ আমারে মিলায় দেয় নাই। আল্লাহ কি সুন্দর মিলায় দিল, আপনি জেলখানায় ঢুকলেন। আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন। বললাম, চাচা আপনি বুড়া বয়সে জেলখানায় কেন? আপনি কোন অকাম করে আসছেন কন? বলে, বাবা বোমা হামলা। কি হামলা কন? বোমা হামলা। বলতেছে, বাবা আমার এই 80 বছরের বুড়া হাতে বোমা মারতে গিয়ে বলো তো বাবা, আমার কি লক্ষ্যে যাবে না আমার মাথায় পড়বে? মাথায় পড়বে। এগুলো করেছে, তার ফলাফল কি হয়েছে? 25 বছর আগে আল্লামা সাঈদী বলেছেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে? কোথায় গিয়ে পড়ছে? দিল্লি ছাড়া কি আরো কি নগরী ছিল না? আরো সিটি ছিল না? রাজস্থান ছিল, আসামের গুয়াহাটি ছিল, ত্রিপুরার আগরতলা ছিল, কলকাতা, এই যে পশ্চিমবঙ্গের ওয়েস্টবেঙ্গলের কলকাতা ছিল, আবার নেপাল ছিল, ভুটান ছিল, শ্রীলঙ্কা ছিল, মায়ানমারের ইয়াঙ্গুন ছিল, বোনের বাড়ি লন্ডন ছিল, বিয়েই বাড়ি আমেরিকা ছিল। কোথাও পড়ে নাই। 25 বছর আগের সাঈদীর কথা অনুযায়ী দিল্লি গিয়ে পড়েছে। কি ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীকে আপনারা কি মনে করেন জানি না, আমার চোখে আল্লামা সাঈদী একজন কমপ্লিট আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওনার মুখ থেকে বের হয়েছিল, বাংলাদেশে এমন একটি সময় আসবে নাস্তিক্যবাদী শক্তি পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। হয় নাই? কি চিত্র! সালমান এফ রহমানের মতো মানুষ, আইনমন্ত্রী আনিসুল হকের মতো মানুষ, আদালতে হাজিরা দেওয়া হয়, আদালতে না হয় একটা উকিল তার পক্ষে ছিল না। সম্মানিত ভাইয়েরা, জুলুম করলে তাদের অবস্থানটা এমনই হবে। অতএব জুলুম কখনো করা যাবে বইয়ের সাথেও, আস্তে আস্তে কয়, বইয়ের সাথেও, কারোর সাথে, বাবা হয়ে ছেলেকে না, ছেলে হয়ে বাবার উপরে না, কারো প্রতি কোনো জুলুম করা যাবে না। জুলুম করবেন তো এই যে দিল্লি যাবেন, জুলুম করা যাবে না। জুলুম করবেন তো সব শেষ হয়ে যাবে। আমরা জুলুম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে হিংসা, লোভ, অবৈধ কামনা, এগুলো হচ্ছে নফসের রোগ। এই রোগ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। সফলকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى জোরে বলুন আল্লাহু আকবার। একটু কান লাগাবেন। আমি কি দোয়া করে দেব? এই যে ওঠে কেন? ওই যে পিছনে উঠতেছে দুই একজন, একটু বসেন বসেন বসেন। ফজর পড়বেন না আপনারা? সবাই কি ফজর পড়বেন? ফজর পড়তে রাজি আছেন? ফজরের কয় রাকাত নামাজ বলেন? মোট কয় রাকাত বলেন? মোট কয় রাকাত? আমি ফজরের 2 রাকাত সুন্নত কখনো বাদ দিতে চাই না, কখনো বাদ দেই না আমি সাধারণত। ফজরের 2 রাকাতের দাম কি জানেন? খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চেয়ে বেশি দামি আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম। আল্লাহু আকবার। বান্দা নামাজ পড়ে না। শয়তান ফজরের ঠিক আগে, মানে ফজরের রক্ত একটু আসার আগে প্রত্যেক বান্দার কাছাকাছি চলে যায়, গিয়ে বলে একটা ওয়াজ করে। শয়তানও কিন্তু ওয়াজ করে। শয়তান ওয়াজ করে হলো আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, তোমার রাত বড় লম্বা, তুমি ঘুমাও। চুলের মধ্যে নখ ঢুকায় দেয় আর বলে তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও। এরকম করে বারবার চেষ্টা করে। সেই সময় শয়তান 3টা গিট মেরে যায়। কয়টা গিট মেরে যায় বলেন? 3টা গিরা মেরে যায়, গিট মেরে যায়, গিট্টো মেরে যায়। এদিকে কি কয়? এগুলোই তো কয়। 3টা গিরা মেরে যায়। আপনাদের ভাষা তো বইয়ের ভাষা, আলহামদুলিল্লাহ। তো নোয়াখালীর ভাষা আরো ভালো ভাষা। আমাদের ভাষাগুলো অনেক সুন্দর, ভালো লাগে, খুব মজা পাই। মানে আপনাদের ভাষা দিয়ে ক্যাসাল করা, মানে গন্ডগোল করা মুশকিল। ভাষাই তো ভদ্র ভাষা, গন্ডগোল করবেন কেমন? কি কথা বোঝেন নাই? আচ্ছা, ভদ্র ভাষায় কি গন্ডগোল হয়? আমি তো বুঝি না। মানে আপনাদের ভাষাটা এত সুন্দর, এই ভাষা আপনারা মানে চড়া ভাষায়, রাগী হয়ে কেমনে কথা বলেন? আমার এটা বোঝা আসে না। খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব মজা পাই আমি আপনাদের ভাষার মধ্যে। গিরা গিট মারে কয়টা বলেন তো? কয়টা? 3টা গিট মারে। এই 3টা গিট মেরে চলে যায়। আমার রাসূল বলেন, সাহাবীরা, এই 3টা গিট যদি ছুটাতে চাও, 3টা আমল তোমাকে করতে হবে সেই সময় সঙ্গে সঙ্গে। নাম্বার 1 হলো, 1 নাম্বার গিট ছুটাতে হলে নিজের পিঠটাকে বিছানা থেকে পৃথক করে ফেলবা। একটা গিট ছুটে যাবে। এরপর ওযু বানাবে, নামাজের জন্য ওযু বানাবে। সকল নামাজ ওযু করা কি বলেন? সকল নামাজ ওযু করা কি? ফরজ নামাজ ওযু করা কি বলেন? সুন্নত নামাজ ওযু করা কি? আস্তে আস্তে কয়, মনে ওযু করে না মনে হয় নাকি? সকল নামাজ ওযু করা কি? ফরজ নামাজ ওযু করা কি? সুন্নত নামাজ ওযু করা কি? নফল নামাজ ওযু করা কি? তাহাজ্জুদ নামাজ ওযু করা কি? সব নামাজ সুন্নত নফল যেটাই হোক ওযু করা। চিন্তা করেন, এটা কিন্তু ফরজ। ওযু কখনো নফল হয় না। নামাজের দাঁড়ালেই ওযু কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। রাসূল বললেন 2 নাম্বার গিট ছুটে যাবে। ওযু যখন বানাবে 2 নাম্বার গিট ছুটে চলে যাবে। কিন্তু বান্দা, তুমি 3 নাম্বার গিট যদি ছুটাতে চাও, ওযু বানায়া আর দেরি না করে কদমে কদমে হেঁটে হেঁটে তুমি মসজিদ পর্যন্ত চলে যাবে। নামাজটা সুন্দর করে 2 রাকাত ফরজ আদায় করবে। নামাজ শেষ হয়ে যাবে। 24 ঘন্টা পর্যন্ত শয়তান তোমার আশেপাশে আসার সাহস পাবে না। 3টা গিট ছুটাবেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। 3টা গিট ছুটাবেন কারা কারা? কয়টা গিট? কার গিট ওটা? কার গিট? হ্যাঁ, আর পরামর্শ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টে গিট ছুটাবেন কারা কারা? হাত তোলেন, জোরে বলি ইয়া আল্লাহ। ফজরে বিছানা থেকে উঠবো, ওযু বানাবো, নামাজের জন্য মসজিদে চলে যাব, নামাজ আদায় করব, 3টা গিট ছুটাবো। আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মাহফিলে এসে বড় বিপদে পড়ে গেলেন। আল্লাহ, সামনের শীতকাল, কি ওয়াদাটা করলাম, এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? আচ্ছা, নফসের আরো রোগ আছে। নফসের রোগ অনেক। নফসের আরেকটা রোগ কি জানেন? হক দিতে না চাওয়া। যেরকম বনের সম্পত্তি ভাইরা নিয়ে থাকে, এরকম ভাই তো মনে হয় নিয়ামতপুরের নাই, আছে?
আমার মায়ের এখন লাইনে আসছে, হুজুর ভালো করে কান কিন্তু খাড়া করে রাখছে। বোনের সম্পত্তি ভাই, বাপ মারা গেছে এক যুগ, কিন্তু ধানের জমি বোনকে বুঝায় দেয় না। আছে? আসতে বলে আছে আছে আছে। এখন কেউ উঠবেন না, যদি কেউ ওঠেন ভাববো ওটাই বোনের সম্পত্তি মেরে খেয়েছে। এই বসেন বসেন, ওঠে কেন? বসেন। বোন নিজের মায়ের পেটের বোন, বোনকে দিতে যদি এরকম করে, ওরা ইসলামের জন্য করবে কি বলে? আপন বোন, বাপ মারা গেছে 1999 সাল, এখন 2025 সাল চলে, 26 বছর ধান খাইছে, ধান বিক্রি করেছে, জমির দাম বেড়েছে, জমির উপকার নিয়েছে। এরপরও বোন যদি এসে বাড়িতে এসে বলে ভাই বাপও নাই মাও নাই, কার কাছে বলবো? তোমার কাছেই বলি, জমিগুলো একটু বুঝাইয়া দাও। এমন চোখ গরম করে মনে হয় আস্ত শয়তান তাকায় আছে। আছে না নাই? শয়তান দেখতে ওই রকমই, ওটাই শয়তান, দেয় না। ওইদিকে হজ করছে 3 বার, ভাই হজ করছে কয়বার? 3 বার। কিসের টাকা দিয়ে জানেন? ওই যে ধান লাগাইছে জমিতে, ওই জমির ধান বিক্রি করে হজে গেছে। ওর হজ কবুল হবে? ওর হজ কবুল হবে? আবার হজে গিয়ে ভাবলো হজ তো করতে আসলাম, বোনটা তো আমার সম্পদ পাবে, তার সম্পদ পেয়ে যাবে, বোনটাকে খুশি করা যায় কেমনে? বলল ভাই 2 ভরি স্বর্ণের চেন দাও। 2 ভরি স্বর্ণের চেন নিয়ে চলে আসছে বাড়িতে। নওগাঁর যত মিষ্টি আছে সব মিষ্টি, নওগাঁ জেলায় মিষ্টি কম না বেশি? বলেন কি মিষ্টি বেশি না? নওগাঁর মিষ্টির নামগুলো কি? চমচম আছে নাকি? চমচম আছে, চাপায়ের চমচম, টাঙ্গাইলের চমচম, এরকম হাজারো সব ধরনের মিষ্টি ফলমূলগুলো নিয়ে এসে বোনকে দাওয়াত দেয়। বোনকে দাওয়াত দিয়ে সব খাওয়ায় দাওয়ায় শেষ পর্যন্ত বোনের পাশে বসে আস্তে করে বলে, বোন রাগ করো না, তোমার জন্য খুব আদর করে যত্ন করে তোমার জন্য 2 ভরি স্বর্ণের চেন নিয়ে আসছি। ওইদিকে 1 কোটি টাকার সম্পদ পাবে বোন। 2 ভরি স্বর্ণের চেন গলায় দিয়ে বলে, বোন আমি তোমাকে এটা হাদিয়া দিলাম, মক্কা থেকে আনছি, নবীর দেশ থেকে আনছি, রাগ করো না বোন। একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! এরকম ধান্দাবাজ ভাই আছে না নাই? আছে না নাই? এগুলো নফসের রোগ। এগুলো কিসের রোগ বলেন তো? আপনি ওই 1 কোটি টাকার বোনের সম্পত্তি মেরে খাইলেন, দিলেন না, কিন্তু আপনার ছেলের পেটের ভিতরে একটা টিউমার হবে, আপনার ব্রেনের পিছন সাইড একটা টিউমার হয়ে যাবে, আপনার পা বিকল হয়ে যাবে। ডাক্তার দেখানোর জন্য আপনি ভেলোর যাবেন, ডাক্তারে দেখানোর জন্য আপনি কলকাতা যাবেন, ডাক্তারে দেখানোর জন্য আপনি এরকম করে অ্যাপোলো হসপিটালে যাবেন, ইংল্যান্ডে যাবেন, সিঙ্গাপুর যাবেন, সব চিকিৎসা শেষ, বোন পাবে 1 কোটি, এই দিকে আপনার চলে গেছে 3 কোটি। কথা বুঝেন নাই? হক নষ্ট করবেন, সব শেষ হয়ে যাবে। এগুলো করা যাবে না, নফসকে শুদ্ধ করতে হবে, যার যা প্রাপ্য বুঝায় দিতে হবে। কোনো হারাম কোনো কিছু ঢুকানো যাবে না। চোখ দিয়ে ভালো কিছু দেখবো না, খারাপ কিছু দেখবো? বলেন, ভালো কিছু দেখবো, হারাম কোনো কিছুর দিকে তাকানো যাবে না। চোখের হেফাজত করতে হবে। চোখ বানিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এই চোখটা আল্লাহ দিয়ে দিয়েছেন। চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে। কিছু তো কর না, চোখ দিয়ে দেখে কে? চোখ দিয়ে দেখি আমরা। চোখটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ চোখ দিয়ে বলছেন, বান্দা তুই যখন দেখবি ভালো কিছু দেখবি, নিজের বউয়ের দিকে তাকাবি সওয়াব পাবি, অন্যের বউয়ের দিকে তাকাবি গুনাহ হয়ে যাবে। খারাপ কিছু দেখবি না। মন তো চায় অনেক কিছু আমি দেখি, অনেক কিছু আমি করি, কিন্তু মনের দাসত্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। নফসের দাসত্ব করবে, নামাজ নষ্ট করে ফেলবে। আমি তোমাকে জাহান্নাম, শুধু নয় জাহান্নামের গর্ত, খাই নামক গর্তের মধ্যে আমি তোমাকে ঢোকায়া ছাড়বো। আল্লাহ পাকের কি রাগ! আল্লাহ বলছেন জাহান্নাম শুধু দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ফেলবো। এত ভয়ঙ্কর সেই গর্তগুলো, যে গর্তগুলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জাহান্নাম পর্যন্ত, যে গর্তগুলোকে ভয় পায়
এমন ভয়ঙ্কর জান হয়ে ফেলবেন যারা নাফসের দাসত্ব করবে। এই জন্য নাফসকে পরিশুদ্ধ করব আমরা। নাম্বার 3 হলো আমরা সত্যবাদী হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সত্যবাদী যদি তুমি হতে পারো, ওয়াকুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সত্য কথা যদি বলতে পারো, আমি তোমার ভুল আমলগুলো, ভুল হয়ে যাওয়া নেক আমল, ভুল হয়ে যাওয়া আমলগুলো আমি আল্লাহ নেক আমলে পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার বলেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম, ইসলাহ করে দেব। সত্য কথা যার মুখ থেকে বের হবে সেই বান্দার কোনো দোয়া মিস হবে না। যে বান্দার মুখ থেকে মিথ্যা কথা বের হবে না, যা বলবে আল্লাহ তাই কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জিহ্বাকে আমরা নাপাক রাখবো না পাক রাখবো? কি কথা দিয়া বলেন? কি কথা দিয়া? কি কথা দিয়া? সত্য কথা দিয়া। নাম্বার 4 হলো তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন সে মহা সফল। মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা যার থাকবে, ধৈর্যশীল যে হবে আল্লাহ পাক তাকেও পুরস্কার দিতে, তাকেও সফল বলে ঘোষণা করেছেন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য আগে না ব্যবসা আগে? বলেন বলেন বলেন। মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। বিয়ে আগে না ধৈর্য আগে? চাষাবাদ আগে না ধৈর্য আগে? সকল কাজে ধৈর্য আগে। ধৈর্য হলো যোগ্যতা, রাগ হলো অযোগ্যতা। ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল। জঙ্গল হওয়ার জন্য কোনো পরিশ্রম করা লাগে না। আর একটা বাগান যখন তৈরি করবেন তার জন্য পরিশ্রম করতে হয়। ধৈর্য হলো একটা যোগ্যতা। ধৈর্য আছে যার, আল্লাহ আছে তার। ধৈর্য নাই যার, আল্লাহ তার সঙ্গে নাই। এই জন্য ধৈর্যশীল আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। বিয়ে আগে না ধৈর্য আগে? কিছু কিছু পরিবারে এরকম অশান্তি আছে, ধৈর্য নাই। এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর একটা কথা বলি কি, আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? দেখছেন? যেরকম নাউজুবিল্লাহ। আসেন দোয়া করে দিই। ওই যে আরো আরো চালাবো, চলুক 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 চলুক। হ্যাঁ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে নাম্বার 5 হলো আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব লাগে, বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্ত্রী না স্বামী? যারা চুপ করেছে তারা বউ। বলেন, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এর মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্বামী না স্ত্রী? হ্যাঁ? ও একজন কাছে, হুজুর আমি তো জানি না, আমি বিয়েই করি নাই। জেনে নিতে হবে, ফিউচারে কাজে লাগবে। মেয়েদের ভিতরে ধৈর্যের পরিমাণ পুরুষের চাইতে বেশি না কম? একটু কম। আবেগে অনেক কিছু বলে ফেলে তারা, চুপ করে থাকতে হবে। মেয়েদের মুখের কথা পরিমাণটা কম না বেশি? বেশি। কথা বেশি বললেই ভুল কম হয় না বেশি হয়? বেশি হয়। পুরুষরা কথা কম বলে, মেয়েরা কথা বেশি বলে। কথা শুরু হলে আর থামে না, শুরু হলে আর কি থামে না। সব বাড়িরটাই তাই, একই অবস্থা। সবার বাড়িতে একই অবস্থা, সবাই তাই। কি ঠিক আছে কিনা? মেয়েরা বেশি কথা বলার কারণ আছে। বাচ্চা লালন পালন করতে কথা কম দরকার না বেশি দরকার? বলেন, কথা কম দরকার না বেশি দরকার? একই কথা বারবার বলতে, বাবা থাম, বাবা ও সোনা থাম, থাম বাবা ও বাবা। এই যে বারবার আপনি বলতেছেন, এই বলার এনার্জি পুরুষের বেশি না মহিলার বেশি? মহিলাকে আল্লাহ পাক এই জন্য বেশি কথা বলার চান্স দিয়েছেন, ওরা বেশি বেশি কথা বলে। আর পুরুষ মানুষ বেশিক্ষণ কথা বলতে পারে না। বাচ্চা যদি দিয়া যায় একবেলার জন্য, বাবা একটু থামো তো, বাবা থামে না, বাবা থামো তো, এ থাম, এ মারছে আসার, ঠিক কিনা? খান, এটা হচ্ছে পুরুষদের স্বভাব। পুরুষরা কথা কম বলে, মেয়েরা কথা বেশি বলে। যাদেরকে যেটা দিয়েছেন আল্লাহ পাক অবশ্যই ভালোর জন্য দিয়েছেন। মেয়েরা একটু কথা বেশি বলে, কিন্তু পুরুষদেরকে এই কথাগুলো শুনতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। এক মহিলাকে, হুজুর আমার তালাক দিছে, আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই করেন? এটা কি উত্তর দিবেন বলেন? প্রত্যেক দিন বলে এই কাজ করে। এটা কি প্রত্যেক দিন করলে হয় না একবার করলে হয়? অথচ সকালেও তালাক, বিকেলেও তালাক।
তালাক টালাক দিয়ে পরে আবার আমাদের কাছে বলে হুজুর দেখেন তো কোনো কিছু ফাঁক ফোকর দিয়া বউটাকে ফেরত নিয়ে আসা যায় নাকি, মানে হুজুর মনে নিজের শরীয়তের মালিক। আসেন এরকম আসে না? শরীয়তের মালিক কি হুজুর না আল্লাহ? আল্লাহ। আল্লাহ যে শরিয়া দিয়েছেন, অনেক পরিবার আছে। হ্যাঁ, ও আচ্ছা, এটা তো পুরাতন জিনিস। আরেকটা বিষয় হলো শাশুড়ি এবং ছেলে বউয়ের সাথে একটু গন্ডগোল লাগে আস্তে করে লাগে কিনা বলেন? লাগে। শাশুড়ি ভাবে যে আমার ছেলে তো আমার বউ দখল করে নিল। একটা বিষয় ওই মানে হয়েছে কি, এক মহিলা বলতেছে আমার জামাইটা খুব ভালো, আমার জামাইয়ের মতো জামাই হয় না, আমার জামাই এত ভালো, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, এমনকি আমার জামাই আমার মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, এত ভালো, বুঝলেন, খুব ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, আমার ছেলে খালি বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন কি আপনি? এই কথা কি দুইজন কইল না একজন কইল? বলছে কয়জন? একজন। নিজের মেয়ের ক্ষেত্রে একরকম বুঝ দিল, আর ছেলের ক্ষেত্রে আরেকটা বুঝ দিল। এই জন্য মুরব্বী যারা আছেন, যেহেতু মুরব্বী বলে ফেলেছেন আমি বলে ফেললাম, মেহেরবানি করে একটা বিষয় খেয়াল রাখবেন, একজন মানুষকে সম্মান করলে পরে আল্লাহ তাকে সম্মান করবে। স্ত্রীর জায়গায় স্ত্রীর মর্যাদা আছে, মার জায়গায় মার মর্যাদা আছে, শাশুড়ির জায়গায় শাশুড়ির মর্যাদা আছে। আমরা সম্মান নিয়ে খেলবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ধৈর্যশীলতা নিয়ে জীবন চলার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। সময় যে আজকে কেমনে দ্রুত চলে যাচ্ছে বুঝলাম না। নাম্বার 6 হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। আনুগত্যের মূল পয়েন্ট হলো দুইটা। এক নম্বর হলো আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল। এই দুইজনের আনুগত্য যারা ফুলফিল করতে পারবে, মহান রব্বুল আলামিন বলেন আমি তাকে মহা সাফল্যে সাফল্যবান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো তওবা করা। তওবা করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তারা হলো সফল কাম। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। মুমিন যারা হবে তাদের মধ্যে 7টা গুণ আল্লাহ পাক দেখতে চান। আল্লাহ বলছেন 7টা গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে সফলতা দিয়ে দেব। নাম্বার 1 হলো যারা নামাজকে সুন্দর করবে। নাম্বার 2 হলো জিহ্বাকে যারা বিশ্রাম দেবে, বেশি কথা বলবে না, বাজে কোনো কথা বলবে না। নাম্বার 3 হলো যাকাত যারা আদায় করবে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াদা যারা ঠিক রাখবে। নাম্বার 6 হলো আমানত যারা ঠিক রাখবে। নাম্বার 7 হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নামাজকে যত্নশীলভাবে আদায় করবে, যত্নশীল যারা হবে, আমি আল্লাহ এই সমস্ত 7 গুণের ওই বৈশিষ্ট্যর অধিকারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে সফলের শর্তাবলী পূরণ করার তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন বসে পড়ুন। আমরা চাইবো এখন সোজা কার কাছে বলুন তো? আল্লাহর কাছে আমরা চাইবো। নামাজের মতো করে আমরা একটু বসি, নামাজের মতো করে আমরা বসি, আমরা আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ। গজল শুনবেন? আমি গজল বলতে পারি? আল্লাহ, আচ্ছা একটু বসেন। হ্যাঁ বসেন, আমি বলছি ইনশাআল্লাহ। জি আমি বলছি ইনশাআল্লাহ। সবাই বসেন, আমরা দোয়া করব। সবাই দোয়া করে যাবেন না ইনশাআল্লাহ? আচ্ছা। প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার,
দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়েও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। এত আস্তে মারহাবা। আচ্ছা, যা হয়েছে আমরা শেষ করে দিচ্ছি। আমরা যেন নিরাপদে যেন বাড়ি পর্যন্ত যেতে পারি। আল্লাহ পাক সবার সফরকে, বাড়ি যাওয়া পর্যন্ত সফরকে আল্লাহ পাক নিরাপদ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।